গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এই সকালবেলা উঠে এখন একটু চা করছি। আমি খাবো, মা খাবে, সবাই একটু খাবে। আর আমাদের বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউই খায় না, সেটা তোমরা জানো। তো সকাল সকাল উঠে চা বানাচ্ছি, চাটা খেয়ে তারপর সব কাজগুলো শুরু করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কয়েকটা জিনিস ঢালার ছিল, তো সেগুলো ঢালা হয়নি। সমস্ত কৌটোগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। তো এবার এগুলো একটু ঢেলে নেব, কারণ এগুলো তো সব সময় লাগে। তো কৌটোর মধ্যে না ঢালা থাকলে হাতের সামনে পাওয়া যায় না। এই যে সুগার ফ্রিটা নতুন আনা হয়েছে, তো ওইটা রান্নাঘরে নিয়ে যাব। আর একটু কিশমিশগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো কৌটোতে ঢালবো। আর বিস্কিট আছে, বিস্কিটটা ঢালবো। তো এগুলো করে তারপর রান্নাঘরে রান্না করতে যাব। আসলে কি বলো তো, দরকারের সময় যদি দরকারের জিনিসগুলো না পাওয়া যায় না, সেই প্যাকেট থেকে ঢেলে আবার সেগুলো নিয়ে কাজ চালানো, সেটা না খুব অসুবিধা হয়ে যায়। যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি, তো সেই জন্য এই কাজগুলো একটু সময় সময় করে এগিয়ে নিলে কি হয়, তাহলে আর যখনই দরকার হবে সেটা হাতের সামনে পাওয়া যায়। তো সেই জন্যই এই সমস্ত জিনিসগুলো ভালো করে গুছিয়ে আমি কৌটোগুলোর মধ্যে রেখে দিই। তাহলে যখন আমার দরকার হয় তখন সেই জিনিসটাই আমি পেয়ে যাই। তো এটা তোমরাও করবে, তোমাদেরও দেখবে অনেকটা সুবিধা হবে, আর কাজগুলোও অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায়। ফাঁকা সময়টা যখন এইভাবে কাজগুলো করে নেওয়া হয়, তাহলে কি হয়, সময়ও বাঁচে, আর তোমার তাড়াহুড়োর মধ্যে তুমি সেই জিনিসটা হাতের কাছেও পেয়ে যাবে। তো এইভাবেই আমি কাজ করে থাকি। তো এই যে বিস্কিটটা এখন ঢেলে নেব। এটা ইউনিবিকের ওটস বিস্কুট। তো এটা ডাইজেস্টিভ বিস্কিট। দেখি, এটা পুপলাইকে আজকে দিয়েছিলাম, কিন্তু ও একটুও খায়নি। ওর হয়তো এটা ভালো লাগেনি। যদিও এগুলো আমাদেরই খুব একটা ভালো লাগে না, আর ওরা তো বাচ্চা, ওদের তো একটুও ভালো লাগবে না। আর এখানে সুগার ফ্রিটা শেষ হয়ে গেছিলো, তো সেটা নতুনটা রান্নাঘরে নিয়ে যেতে হবে। তো এগুলো সব একে একে ঢেলে তারপর এগুলো আমি রান্নাঘরে নিয়ে যাব। এই দেখো, বিকালবেলা আমি একটু সুজি ভেজে নিচ্ছি, আর এদিকে করছি সুজি রান্না, যেটা পুপলাইকে আমি বিকালবেলা খাওয়াবো। আর এখন আমরা বেরোবো একটু। মানে দোল 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 না, স্লাইড মানে স্লাইড যাবে, স্লাইড যাবে। এই যে বিকালবেলা আমি পুপলাইকে নিয়ে পার্কে যাচ্ছি। এই চলো চলো চলো, পার্কে যাব। তুমি পার্কে যাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাত দেয় না, ওখানটা নোংরা। ওই দেখো কুকুরটা এসে গেছে। আসছে কুকুরটা, আসছে। ও বিস্কুট খেতে আসছে। চলো আমরা চলে যাই, বলো বাই বাই। পার্কে কটা কুকুর আছে? দুটো কুকুর।
এখন যাচ্ছি পার্কে। বিকালবেলা একটু ওকে ঘুরতে নিয়ে গেলে ওর মনটা খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কি আনন্দ হচ্ছে। এই যে আমরা পার্কে চলে এসেছি, পার্কে এখন একটু ওকে দোলনা চাপাবো। ও পার্কে এসে দোলনা চাপতে পেলে মানে ওর যে কী আনন্দ হয়। যদি ওটা সব বাচ্চাদেরই, যেহেতু আমরা এখন সবাই একার ফ্যামিলি, কারণ সবার যৌথ ফ্যামিলিটা আর নেই, তো সেই জন্য বাচ্চারা একটু বাইরে যখন আসে না ওদের খুব আনন্দ হয়। পুপলাইয়েরও ঠিক তাই। ও যখন বাইরে মানে কোথাও ঘুরতে যাওয়ার নাম হয় তখন ও বাড়িতে এত আনন্দ করে যে তোমরা তো ভিডিওতে দেখতেই পাও যে ও নিজের মনে কী সব বকে যায়। মানে পার্কে হোক বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নাম হলেই ও ওইভাবে আনন্দ করতে থাকে। তো সেটা দেখে আমারও খুব ভালো লাগে। সেই জন্য চেষ্টা করি যে বিকালবেলার দিকটা একটু ওকে নিয়ে পার্কে ঘুরতে যাব, তাতে ওরও মনটা ভালো লাগবে আর আমাদেরও খুব একটা খারাপ লাগে না, আমাদেরও খুব ভালো লাগে বিকালে একটু ঘুরতে বেরোলে। তো এই যে আমরা পার্কে এখন ওকে একটু দোলনা চাপিয়ে নিই। এই যে স্লাইড চাপা হয়ে গেছে, এখনও বায়না ধরেছে ও সিঁড়ি দিয়ে দাদাগুলোর মতো উঠবে। ও এখন বড়দের মতো সিঁড়ি দিয়ে একা একা উঠে ওখান দিয়ে নামবে, যেটা তো ও এখনও পারে না, কারণ ও তো এখন অনেকটাই ছোট। তো সেই জন্য ওকে একা ভরসা করে ছাড়তে পারি না। দেখতেই পাচ্ছ টলমল করছে। আর ও আজকে খুব বায়না ধরেছে যে আমি সিঁড়ি দিয়ে উঠবো। এই যে সিঁড়ি দিয়ে একটুখানি উঠিয়ে তারপর আবার কোলে নিয়ে নিচ্ছি, কারণ ও তো একা পারে না। এই বাচ্চাটা দেখলাম শুয়ে শুয়ে পিছন উপর হয়ে নামছে, তো দেখে বেশ ভালো লাগলো। ওই জন্য ভিডিও করতে গেলাম, কিন্তু আর নামলো না, একবার নেমেই হয়ে গেল। এই যে দোলনা চাপছে, এবার আমাদের সন্ধে হয়ে এসেছে, আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সেই জন্য সবাইকে টাটা বাই বাই বলে এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি যাওয়ার সময় এলে পুপলাইয়ের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ এতটাক্ষণ এত আনন্দ করে, দৌড়াদৌড়ি করে, সমস্ত দোলনা চাপে, তো সেই জন্য সেগুলো ছেড়েও যেতে একেবারেই ভালো লাগে না। তো আজকে যাই হোক কোনো কিছু কান্না করেনি, না কেঁদেই বাড়ি চলে যাচ্ছে। আর এর মধ্যে বেশিরভাগ মানুষ যারা ওয়েলস থেকে 15 বছর এসো। ফ্রেডরিকেন নিজেই যে কিনা ল্যান্ডের প্রথম আবিষ্কার ও প্রতিষ্ঠা করেন। জাস্ট অসাধারণ সুনিতা, আমি দেরাদুন আর মসুরি দেখতে পাচ্ছি। আর ওই দুটোই শিবালিকের পরেই ঠিক যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো রুকি, আর গঙ্গা যমুনাও দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছি না, দেখে দেখাবে মামাকে চলে এসো। এখান থেকে মুসৌরি 6টা ভিডিওটা করে এখান থেকে। হ্যাঁ, মসুরি স্কুলগুলো তো বিখ্যাত। ইনফ্যাক্ট আমি মসুরিকে যাও, দেখো এবার দেখাবে। এই ওয়েদারটা আমার একদমই ভালো লাগছে না। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তারপর কিন্তু এখন আবার হঠাৎ করে টেম্পারেচার কমে যাচ্ছে, এমনকি বরফও পড়ছে ওদিকে। কি করছিল ইলু? হাঁটি হাঁটি এগুলো একটু আসলে হ্যাঁ এগুলোই দেবদারু বাংলায় বলে। হ্যালো না আছে থেকে সাধারণত 9000 ফিট উচ্চতা ইলু দেওয়া আছে, দেখাবে। এখানে এনে রোপণ করেছিলেন, কারণ এটা মেডিকেলি প্রমাণিত যে এটা হিলু, এটা তোমার হিলু। ও আচ্ছা, হিলুকে নেবে একটু পরে নেবে। এখন এই হিলুকে দেখবো আমরা, এখন টিভিতে হিলু দেখবো। যখন এটা খোলা থাকে এখানকার শিক্ষককে দেখাবে উর্দু, সংস্কৃত, গাড়োয়ালি বা পাঞ্জাবি ভাষা শেখান। বিদেশিদের ওই দেখো কুকুর হিলু। মতো দেখতে। না এটা হিলু নয়। যাই হোক। হিমালয়ান শিপডগ
আর এই দেখাচ্ছে তো। শহরে সবাই কুকুর ভালোবাসে। সেটা মনে করলো আমার কুকুর কোথায়? আমি হিলাকে যেতে দেখি হিলার। সঙ্গী পেয়ে গেছে। ওই দেখো, অনেক ভালো হিলার। লেগেছে। এই তো দেখছিলাম একজনের সাথে হিলার। চলে আসবে একটু পরেই আশা করি। হ্যাঁ, তো যেহেতু আমরা চারজন হিলারকে ডাকো। ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, তো এক সময় বলে এসো, একটা ছিলেন, এসো। যার নাম ক্যাডেট ইউএস ফরেন সার্ভিসে ছিলেন। আচ্ছা। তিনি কয়েক মাসের জন্য আমাদের সাথে এই যে রাত্রেবেলা এখন খেতে বসেছি, রুটি, ডাল আর ফুলকপি আলু দিয়ে তরকারি। তো চলো খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।